বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদলাভ বাংলাদেশের জন্য এটি আশীর্বাদ হলেও অনেকে মনে করছেন আওয়ামী লীগের জন্য নাকি এটি অভিশাপের কারণ হতে পারে। আপনাদের কি মতামত? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে লড়েছেন। সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এসকাকুরিসকে হারিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি হলেন। Khalilur Rahman, Bangladesh, 99. Andreas Kakouris, Cyprus, 91. এ নিয়ে বাংলাদেশের দুইজন ব্যক্তি বিশ্বের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন। প্রথমজন হয়েছিলেন 1986 সালের 41তম জাতিসংঘের অধিবেশনে জাতীয় পার্টির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ। আর এবারে 81তম অধিবেশনে হলেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদকে বলা হয় বিশ্বের সংসদ। এখানে পরিষদের নেতা তথা সংসদের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আপনি কি ভাবতে পারেন আমেরিকা, রাশিয়া, চীন বা বিশ্বের অন্যান্য বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানগণ যখন জাতিসংঘে ভাষণ দেবেন তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে সম্বোধন করে বলবেন, মিস্টার প্রেসিডেন্ট, আমি কি কিছু বলতে পারি? এই যে বিশ্বে এরকম প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক বিজয়। সেদিক থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আমাদের রোহিঙ্গা ইস্যু সহ সীমান্তে যে সমস্ত ঝামেলা রয়েছে তিনি সে সমস্ত ঝামেলাগুলো কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করতে পারেন এবং এই সমাধানের পথে মারাত্মকভাবে এগিয়ে থাকতে পারেন। এদিক থেকে বাংলাদেশের জন্য তিনি একটি আশীর্বাদ। কিন্তু অনেকেই বলাবলি করছে আওয়ামী লীগের জন্য তিনি অভিশাপ। তিনি কিভাবে আওয়ামী লীগের জন্য অভিশাপ হতে পারেন? অনেকেই বলছে তথা পত্রপত্রিকায় এসেছে আওয়ামী লীগের পতনের পেছনে ডিপ স্টেট দায়ী। আর এই ডিপ স্টেটের পেছনে কাজ করেছে আমেরিকা। আর আমেরিকারাই তাদের মিত্র এবং বন্ধু বলে পরিচিত ডক্টর ইউনুসকে ইন্টেরিয়র গভর্নমেন্টের আমলে ক্ষমতায় এনেছিলেন। অর্থাৎ তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়। আর সেই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান। যেহেতু আওয়ামী লীগকে সরাতে ডিপ স্টেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কাজেই অনেকেরই ধারণা অন্তর্বর্তীকালীন সরকারকে চালিয়েছে এই ডিপ স্টেট। যে কারণে বিএনপি থেকে কোনো পররাষ্ট্রমন্ত্রী না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলের যে পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান তাকেই বিএনপি সরকারের আমলে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। সেই দিক বিবেচনায় অনেকেই বলছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি হওয়ার কারণে শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তন অনেক জটিল হয়ে দাঁড়াবে। বিগত ইতিহাসের ভাষ্যমতে ভারতের সবচেয়ে শুভাকাঙ্ক্ষী হচ্ছে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা। যে কারণে ভারত সরকার চায় শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসুক। আর শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসলে আমেরিকা সহ বিভিন্ন দেশ এইখানে তাদের ঘাঁটি করতে পারবে না। যে কারণে শেখ হাসিনা বরাবরই আমেরিকার বিরোধিতা করেছে। আর সেই জায়গায় যদি খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি হন, সেখানে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শেখ হাসিনাকে যে দেশে ফিরিয়ে আনার একটা পরিকল্পনা সেটা হয়তো ভেস্তে যেতে পারে, নস্যাৎ হয়ে যেতে পারে। যে কারণে ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার কারণে এটি বাংলাদেশের জন্য আশীর্বাদ হলে আওয়ামী লীগের জন্য তা অভিশাপের কারণ হতে পারে। তবে আশীর্বাদ বা অভিশাপ যাই কিছু বলি না কেন, যদি কোনো নেতা দেশের জন্য কাজ করে তখন তা হয় আশীর্বাদ, আর দেশের জন্য কাজ না করলে তখন সেটা অভিশাপ হয়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার কারণে দেশের মানুষ তার কাছে এখন অনেক কিছু আশা করে। আশা করি তিনি বাহিরের কোনো শক্তির প্রভাবে নয়, তিনি নিজের দেশের স্বার্থকে সর্বাধিকার, তিনি নিজের দেশের স্বার্থকে সর্বাগ্রে বিবেচনা করে দেশের কল্যাণে কাজ করবেন। বাংলাদেশের মানুষের এখন একটাই প্রত্যাশা হবে তার কাছে। ধন্যবাদ।